নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তাই তো আজকে আবার কচু শাক নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা কচু শাক রান্না দেখে খুবই উৎসাহ দিয়েছিলে। তাই তো উৎসাহ পেয়ে আবার কচু শাকের রেসিপি চলে এসেছি নিয়ে। বন্ধুরা, তবে আগের দিনে কচু শাক ছিল নিরামিষ, কিন্তু আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমার বড়দি কচু শাকগুলো কাটছে, আর পাশে থেকে ছর্দি ও চিংড়ি মাছ কাটছে। সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরব, তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, একটি ভিডিও করতে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম করতে হয়, এবং যে রেসিপিটা করবে, যে ভিডিওটি বানাচ্ছে এবং যে রান্নাটা করবে, তারও কিন্তু খুবই কষ্ট হয়। তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য আর একটি লাইক করে দেওয়ার জন্য, যদি তোমাদের ভালো লেগে থাকে। কথা বলতে বলতে বন্ধুরা, আমার ছর্দি এখানে চিংড়ি মাছ নিয়ে হাজির, দেখাচ্ছে চিংড়ি মাছগুলো। বন্ধুরা, কচু শাক করলে এরকম সাইজের চিংড়ি মাছ নিও, কারণ বেশি বড় চিংড়ি মাছ কিন্তু ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে দিদি, আর বড়দিদি ওদিকে কাটছে কচু শাক। আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হবে। এখানে কিন্তু মা ছোলা ব্যবহার করবে না। আগের ভিডিওতে তুমি দেখেছিলে তোমরা যে ছোলা দিয়ে মা কচু শাক রান্না করেছিল, সেটা ছিল নিরামিষ। আজকে বানাবে চিংড়ি মাছ দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা পদ্ধতিটা ভালো করে অনুসরণ করে বানিও বন্ধুরা, দেখবে তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মা রান্না করছে, আর আমি সাইড থেকে ভিডিও করছি। বন্ধুরা, দিদি এখানে কচু শাকগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে কাটছে, কারণ বর্ষাকাল তো কচু শাকগুলো ভালো করে মুছে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে হবে, ভালো করে নরম করে, যাতে ভালো করে মিশে যায়। মিশে গেলে তবেই তো কচু শাকের স্বাদ আসবে, তাই না বন্ধুরা? এখানে দুই বোন মিলে গল্প করছে এবং তারা তাদের কাজ করছে, আর আমি সাইড থেকে ভিডিও করছি। এখানে আমার ছর্দি জামাইবাবুর সাথে কথা বলছে। বন্ধুরা, একটা কথা বলে দিই, আমার দিদির বিবাহবার্ষিকী, বড়দিদি, সেই জন্যই কিন্তু এত রান্নাবান্না চলছে। আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব দিদির সম্পূর্ণ বিবাহবার্ষিকীর ভিডিও। এটা কচু শাক বন্ধুরা, তাই আলাদা করে আমি তোমাদেরকে শেয়ার করলাম। কথা বলতে বলতেই মা এখানে বসিয়ে দিয়েছে কচু শাক সিদ্ধ। এক গামলাতে গরম জল করে ভালো করে সিদ্ধ করে নেবে কচু শাকটা। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের কার কার কচু শাক খেতে ভালো লাগে। মা এখানে কচু শাকটা ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ বসিয়ে দিচ্ছে। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে, তোমরা অনেকেই জানো, অবশ্যই অনেকেই দেখেছো। আমার মা খুব সুন্দর সুন্দর রেসিপি বানায় নিজের মনের থেকে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে গামলাতে মা কচু শাক বসিয়েছে, উঁচু উঁচু হয়ে গিয়েছে গামলা থেকে। অবশ্য সিদ্ধ হয়ে আসলে এই কচু শাকটা পরিমাণ কিন্তু একদম কমে আসবে। দেখো বন্ধুরা, এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে কতটা কমে এসেছে। জল ফেলে দিলে অবশ্য আরও কমে আসবে, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মা এখানে মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাচ্ছে। মা এখানে ব্যবহার করেছে কচু শাক, চিংড়ি মাছ এবং রসুন, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, মিষ্টি, স্বাদ অনুসারে লবণ। আমি সমস্ত উপকরণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে
দেখে নিতে পারো বন্ধুরা। এখানে বন্ধুরা মা এখানে লবণ দিয়ে দিয়েছে। এখানে মা কিছু কাঁচা লঙ্কাও দিয়েছে, কারণ কচু শাক রান্না করলে একটু কড়া করে ঝাল দিতে হয়, তাহলে কচু শাকে আসে খুব স্বাদ। বন্ধুরা, মা এখানে ভালো করে কচু শাকটা সিদ্ধ করে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কচু শাকটা দিয়ে দিয়েছে। কচু শাক দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে এখানে মা যে জলটা থাকে কচু শাকে সেটাকে শুকিয়ে নিয়ে প্রস্তুত করেছে আজকে কচু শাক। দেখতে বন্ধুরা লাগছে না খুব অপূর্ব? তাহলে ভাবো খেতে কতটা সুস্বাদু হবে। তোমাদেরকে অনুরোধ রইল, বাড়িতে শোলা কচু এনে চিংড়ি মাছ দিয়ে ঝটপট বানিয়ে ফেলো কচু শাক। দেখবে মাছ মাংস সাইডে রেখে তোমরা ফ্যামিলির সবাই মিলে নিমেষে খেয়ে নেবে কচু শাক। এখানে আমার বড়দিদি শশা কাটছে এবং আমার ছোট দিদি একটু টেস্ট করছে, তাই দিদিকে খাইয়ে দিচ্ছে এবং আমাকেও খাইয়ে দিচ্ছে। আমরা তিন বোন কিন্তু মিলেমিশেই খাই। মা আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক করেছে, আমরা তিন বোনে টেস্ট করে দেখলাম। তোমরা তো দেখতেই পেলে, ছোটদি খাইয়ে দিচ্ছিলো আমাকে আর বড়দিকে। আমাদের তো খুব ভালো লেগেছে। আর তোমরাও একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেও, আশা করছি ভালো লাগবে। আর আগের একটা ভিডিওতে আমি কচু শাক ছেড়েছিলাম নিরামিষ, কিন্তু এটা হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে। তোমাদের খুব ভালো লেগেছে, তোমরাও বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা বন্ধুরা। দিদি তোরা দুজন টাটা বন্ধুরা।